গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এই যে আজকে 2 কাপ চা, না 2 কাপ না 3 কাপ এখানে আছে, আর একজনও আছে। এই 3 কাপ চায়ের সঙ্গেই কিন্তু আজকে ব্লগটা শুরু করে দিলাম, কারণ কোনোদিনও এইভাবে শুরু করা হয় না। তাই জন্য ভাবলাম যে মানে সব দিনই তো একই রকমভাবে শুরু হয়, আজকে না হয় বিছানা থেকে শুরু হয়ে যাক। তো একেবারে চোখ খুলেই কিন্তু দেখো মানে শুরু করে দিয়েছি। এখন একটুখানি এদিক ওদিক কেন করলাম বলো তো, দেখিয়ে দিলাম যে কি অবস্থা এখন, যেটা হয় আর কি। আমি এখনও কিন্তু বেড কভারের মধ্যেই আছি বসে। চলো, ব্লগটা তো শুরু করে দিয়েছি। তারপর চলে এলাম মানে নিত্যদিনের মতো মানে ছাদে, কিন্তু ফুলটা তোলা হয়ে গেছিলো। তারপরেই কিন্তু আমার ভিডিওটা করা হলো। খুব মেঘলা আকাশ, তার সঙ্গে তো গতকাল রাত থেকেই বৃষ্টি, সেই জন্য ছাদটা একটু স্যাঁতসেঁতে মতো আছে। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এই গাছটা না অ্যারোমেটিক জুঁই, এত সুন্দর ছিল গাছটা, দেখতে খারাপ হয়ে গেছে গাছটা, কিন্তু ফুল আবার এই কুড়ি এসছে। কত জানো কি বলছে, আমি তো আর ভাবছিলাম কেটেই দেবো, ফুল হচ্ছে না এগুলো, ভাবলাম পাতা, মানে ও ঠিক করে দেখেইনি। আমি বলছি না, একটু ধৈর্য তো ধরতেই হবে না। ও কয়েকদিন ধরে বলছে ধুস ফুল হয় না, কিছু না। আর তার মধ্যে দেখো পাতাগুলো পুড়ে পড়ে গেছিলো। যাই হোক, তারপরে কিন্তু এসে স্নান পুজো সব সেরে নিলাম। আমার সোনাকে দেখো আজকে একটু অন্যরকম জামা পরিয়েছি একটা। এই জামাটা খুব সুন্দর ভালোবেসে কিনেছিলাম, কিন্তু এতটাই ছোট, মানে এটা মায়াপুর থেকে, সম্ভবত মায়াপুর থেকে কিনেছিলাম, অথবা শিলিগুড়ি ইস্কন থেকে, খেয়াল করতে পারছি না। যাই হোক, পরিয়ে দিলাম। আর জানো তো, এই হারটা পেয়েছি জামার মধ্যে করে, আর আলাদা বক্সে ঢুকে গেছিলো আর কি। মানে গতকালের ভিডিওতে মানে যেটা বলেছিলাম আর কি, যে পাচ্ছিলাম না। ও দেখো সন্টু মান্টুটা বসে আছে। তারপরে চলে এলাম দেখো একেবারে নিচে জল খাবার নিয়ে। আমার আর ঝর্নার আর কত তো আগেই খাওয়া হয়ে যায়। আর তারপরে রান্নাবান্না হবে বলতে, এই আজকে পুঁই শাক হবে। পুঁই শাক নিয়ে এসছে, ওটা আর মানে রান্না না করলে হবে না, যেহেতু আগামীকাল শনিবার, নষ্ট হবে তা না হলে, ওই জন্য করে ফেললাম। আর আজকে জানো তো মাছের ঝোল করবো ঝিঙে আলু দিয়ে। কত বলছে একটু ডাঁটাও দাও, তো দিলে কিচ্ছু হয় না। আজকে মাছ একটু অল্প আছে বলে একটু চিংড়ি মাছও দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এদিকে এই মাছটা আছে পুঁই শাকের জন্যে, আর একটু পেঁয়াজ আছে এখানে, এটা পুঁই শাকে যাবে আর কি। এই একা করে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা ফুলজির বাড়ি থেকে এনেছিলাম। ওদের বাড়িতে হয়েছে, লতি পাতি আছে, আমার বাড়িতে কেন যে হয় না বুঝি না। আমি যত যত্ন করেই রাখি না, কারণ এই গাছটাকে আমি ঠিক মতো করে রাখতেই পারি না। দেখি এবার আজকে লাস্ট নিয়ে এলাম। এবার যদি হলো তো হলো, না হলো আমি আর রাখবো না। কীভাবে করতে হয় সেটা হয়তো আমি জানি না কি, তবে দেখি এবার একটুখানি মানে ইউটিউবে ঠিকঠাক মতো সার্চ করে নিয়ে দেখবো যে আমার কি রাখার পদ্ধতি ভুল হয় না কি, তা কি জানি। যাক চলো, অনেক বকর বকর হয়ে গেল, এবার রান্নাবান্না শুরু করতে হবে। তার মানে আমি একটুখানি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরাটা একটু সেট করে আবার সেটিংগুলো দেখিয়ে দিলাম। ক্যামেরাটা সেট করেছি। এবার আজকের ভিডিওতে আর দেখানো হলো না, কালকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমি মানে ক্যামেরাটা কিভাবে সেট করছি এখানে। এটা ভীষণ হাসি পেয়েছে আমার দেখে, জানো না, যে এটা মাথায় বুদ্ধি করে করলাম, নাহলে না আমি একদম রান্না করতে গেলে এক হাত দিয়ে ধরে খুব অসুবিধা হচ্ছিল। আর সেই জন্য আমি একটুখানি বুদ্ধি করে এটা করেছি, দেখাবো যে মানে কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে এবার কড়া বসিয়ে দেবো, দুদিকেই বসিয়ে দেবো, জানো তো, একটা একটা করে করলে হবে না, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তা না হলে। সেই জন্যে ওই একটা একটা করে করতে গেলে দুটো কড়া দুপাশে বসিয়ে দেবো। আর ভাত তো এমনি শেষে করি, দুটো তরকারিই করবো। ওই যে বললাম ওই পুঁই শাকটার মাছের ঝোলটা, এটাই করব। ওই যে এদিকে কড়া বসে গেছে, গরম কড়া। আমি তেলটা দিয়ে দিলাম, এবার মাছটাকে ভেজে নিই, ওইটাতে মাছের ঝোল বসাবো। আর এইটাতে মানে যেহেতু সকালে আলু ভাজা করেছিল বোধহয় ঝর্ণা, ওই পাত্রটায়, মানে ওই কড়াটাতে, সেই জন্য এটা না, যেটাই আমি করব, এই যে এইটা আমি বললাম ধুয়ে দাও, কেন যে ধুয়ে দিতে বললাম, ওটা তো তেলই ছিল। আর এটাতে বসাবো পুঁই শাক, মানে একসঙ্গে ফটাফট দুটো হয়ে যাবে আর কি। চলো আমি রান্না করতে থাকি, তোমরা সঙ্গে থাকো। আচ্ছা, তার মধ্যে দেখো আমার ঝর্ণারানি মশলা বাটছে, ওই যে বলেছিলাম শিলবাটা করে। আগেও তোমরা দেখেছো, আমিও করিনি মাঝে মধ্যে। এখন যেহেতু সেই দাঁত তোলার পরে এখনও সেইভাবে আমি সেলাই কেটে আসার পরে এখনও কোনোদিনও মাজিনি আর কি।
মাজিনি না কি বাটিনি, কি ভুলভাল কথা যে বলি আমি জানো তো ওই সময় ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, সে শুনতে ঠিকঠাক মতো ভালো লাগছিল না, সেই জন্য আমি আবার এখন দিতে হচ্ছে ভয়েস। ওইটা তখন দেয়া থাকলে কি সুবিধা হয় বলো তো, তখনকার যে মানে কাজ অনুযায়ী কথাগুলো থাকে ভালো লাগে শুনতে, কিন্তু এই যে নতুন করে ভয়েস দেওয়া মানে এক সমস্যা। এটাতে পুঁইশাক বসবে যে পেঁয়াজটা দিয়েছি, একটু ফোড়নে দিলাম 5 ফোড়ন, আর এই যে মাছ আজ একদমই কম গো, এটুকু ছিল, আর বৃষ্টি হচ্ছিলো বলে কত থাক মাছটা ছাড়া আনতে হবে না, আর যেহেতু পরের দিন আবার শনিবার নিরামিষ হবে, মাছ এনে সেই তো থাকবে, তাও চিংড়ি মাছ অনেকটাই রয়ে গেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। এই যে পুঁইশাকটা এখনও অনেক বাকি গো, অনেকটাই বাকি। আর এই যে বললাম মাছের ঝোলের মধ্যে একটু দেবো, ডাঁটা দেবো, ওই ডাঁটা দিয়েছি। আমি খুব একটা মাছের ঝোল ডাঁটা দিয়ে রান্না করি না, জানো তো। এই যে নিম পাতা আনলাম কেন, গতকালের ভিডিওতে হচ্ছে কমেন্টে পড়লাম যে শিখা স্পাইসি কুকিং, যে শিখা, ও বলছিল যে যেহেতু আমার শরীরটা ভালো না, তাই আমি নিম পাতা ভাজা করে খেতে বললো আর কি। যে কথা বলতে বলতে দেখো এদিকে রান্নাটাও মানে ঝোলটা তো হয়েই গেল, ঝোলটাকেও নামিয়ে নিচ্ছি। আর আমি ওই নিম পাতাটা পাশের বাড়ি থেকে নিয়ে এলাম, অনেক আছে কিন্তু আমি অল্প করেই আনলাম, যে আমার তো ব্যাপার আমি খেতে পারি কি পারি না, অল্প করে নিয়ে এসেছি, যদি ভালো লাগে সে পরে এনে করা যাবে আর কি। ওটা আমি আগে খেয়েছি বলতে ওই আলু ভাতে দিয়ে নিম ফুল ভাজা ওটা খেয়েছি। এই দেখো পুঁই শাকটাও কিন্তু হয়ে গেলো, দুটো তরকারি প্রায় একসঙ্গে হয়ে গেল। ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ হচ্ছে বসে থেকে আর লাভ নেই। আমার এখন অনেকটা কাজ আছে, গ্যাস ট্যাসগুলো মোছা আছে, টেবিল মোছা আছে, সকালে একবার স্নান পুজো তো হয়ে গেছিলো। এই দেখো নিম পাতাটা একটু ভেজে নিচ্ছি, শুধু কড়ায় মানে এইভাবেই ভাজতে হয় আর কি। ভেজে ভালো করে, তার আগে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এটা ভাজা করে একটু গুঁড়িয়ে নিতে হবে। এটা আলু ভাতে দিয়েও মেখে খাওয়া যায়, বা শুধু ভাতে তুমি এবার বেশি আলু ভাতে দিলে কি অনেকটা ভাত তখন মাখতে হয়, আর এটা যদি তুমি মনে করো যে খেতে পারছোই না, তখন শুধু একটুখানি মানে 1-2 গাল মতো ভাত খেলেই হবে। এই দেখো এবার টেবিলটাও মুছে নিচ্ছি, এক এক করে রান্না তো হয়ে গেল। এবার এই টেবিলটা মুছে তারপরে গ্যাসটা মুছে নিয়ে তারপরে এবার একটু গা ধুয়ে আসবো। আমার এই রান্না করলে না তারপরে একটুখানি আবার গায়ে জল না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি ওই গাটা ধুয়ে আসবো। যেহেতু আমি তো সকালে উঠে স্নান করি, তারপরে একবার এরকম মানে আজকে পুরো চান করবো না, যেহেতু জ্বর হয়ে গেল তো সেই জন্য আমি আর মানে পুরোপুরি স্নানটা করব না। বেশি জল লাগালে যেহেতু আবার বৃষ্টির ওয়েদার, মানে খুব গরম থাকতো সেটা একরকম, তবে হ্যাঁ একটা মানে বিচ্ছিরি ফচকা গরম কিন্তু আছে, ফচকা গরম ওটা কি বলে, মানে জায়গাটা চিটচিটা গরম আছে, মানে গাটা ঘামছে, চিটচিট করছে আর কি। ঠিকঠাক যে কি বলতে হয় সেটাও ঠিকঠাক মতো বলা হয় না। ওই দেখো সেই মানি প্ল্যান্টটা ওই কোনায় দিয়েছি আপাতত ওখানে, ওইটা নিয়ে যে কত জায়গায় রাখলাম, এখানে একবার ওখানে একবার, মানে আমি মানে কোথায় রাখবো। এইটা যে এই অন্যটা দেখতে পাচ্ছ, এডিট করার সময় এগুলো নজরে পড়ে জানো তো, ওই যে ওখানে পড়েছে, যদি আগুন মানে যখন জ্বলছিল তখন যদি পড়তো তখন একটা বলো তো, এই যে আমার এক্ষুনি নজরে পড়লো আর কি ভয়েস দেওয়ার সময়। স্পিড বাড়িয়ে দিয়েছি, তা না হলে যে সমস্যা, অনেকটাই মানে বড় হয়ে যাবে ভিডিও, ফালতু কাজে অনেক বড় ভিডিও কোনো মানে হয় না, সেই জন্য ওই যে স্পিডটা বাড়িয়ে দিই। অনেকে আমার এই পুতুল নাচ দেখতে ভালোবাসে, আমার এক বন্ধু আছে, ও তো ভীষণ ভালোবাসে ওই জন্য যখনই স্পিডটা বাড়ে ওর কথা মনে পড়ে হাসি পায়। এই যে টুকটাক করে এগুলো একটু মুছে নিই, যখনই রান্নাঘরে মোছা হয় না এত তেল চিটচিট সব, মানে ওই ন্যাকড়া দিয়ে মোটামুটি ওই কাপড়টা দিয়ে ন্যাকড়া, ভগবান কী ভাষা আছে আমি বলি, ওই কাপড়টা দিয়ে মোটামুটি সবগুলো একটু একটু করে মুছে নেওয়ার চেষ্টা করি আর কি। ফ্রিজটা জানো না, একদম ডিপ ক্লিন করতে হবে, ডিপ ক্লিন সেটা বলে যাচ্ছি কবে থেকে জানো না, কিন্তু সেটা আর করাই আমার হয়ে উঠছে না। দেখি কবে আবার একটুখানি ধরতে পারি, যেদিন দেখবো একদম মানে রান্না বান্না করা লাগবে না, সেরকমটা বোধহয় কোনো দিন হবে না। ও দেখো ওটা কী দেখলাম বলো তো, কাগজি লেবু, আমি গন্ধটা যে কী ভালোবাসি, দেখে একটুখানি চিপে
এই যে রান্নাবান্নাগুলো তোমরা তো দেখে নিয়েছো কি রান্না করেছি, সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। ঝর্নার জন্য আজ এখনও তোলা হয়নি, ভাবছি এই তখন এই দিকগুলো মানে মোছামুছি করছিলাম, তারপরে ও যাওয়ার সময় তুলে দিয়ে দেবো। ঠিকঠাক একদম চারিদিকে টিপটাপ হয়ে গেছে আর কি। দেখো এই আমার সেই বন্ধু কিন্তু আবার এসছে বলতে আজকে ওর দাঁত তোলবার ডেট। ও আমার নাড়ু শোনার জন্য একটু মিষ্টি নিয়ে এসছে, গতদিনও নিয়ে এসেছিলো কিন্তু এনেই খাওয়ার টেবিলে রেখেছিলো বলে আর দেওয়া হয়নি। আর ওদিকে সেই জন্য আবার ও দিতে এসছে। আমি বারণ করলাম যে তোর আজকে দাঁত তোলা এসব করতে হবে না, তাহলে না এই তো এইটুকু কাজ করাই যায়, পাশেই তো একদম এসছে ও। আর আমার জানো তো আমার নাড়ু শোনার ওর নাম দিয়েছে আজকে লাল্লা, ওর কমেন্টে পড়লাম। আর যাই হোক চলো বন্ধুরা, আজ ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই রেখে দেবো, বন্ধুকে দিয়েই মানে রেখে দেবো আর কি। কিন্তু তখন অনেক কথাই হয়েছিল, কিন্তু ভয়েসটা যাই হোক পাশে গান চলছিল বলে আর দেওয়া গেল না। পরের বার কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই টাটা।